শিয়াদের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না, এরকম বেশ কয়েকটা সংগঠন থেকে ফতোয়া আসতেছে। সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে বলা আছে, কেউ যদি কোনো নিরপরাধ মানুষের উপর হামলা করে হত্যাযজ্ঞ চালায়, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর কেউ যদি কোনো একজন নিরপরাধ মানুষের প্রাণ বাঁচায়, তাহলে সে পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচালো। এই যে আমেরিকা ইসরায়েলকে দিয়ে ইরানের উপর হামলা করালো, নিরপরাধ মানুষের উপর নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালালো, এটার ব্যাপারে তাদের ফতোয়া কোথায়? তাদের ফতোয়া শুধু ইরানকে নিয়ে। ইরান শিয়া মুসলিম কান্ট্রি, আমরা সুন্নি, তাদের আকীদাগত পার্থক্য আছে। আহলে হাদিসদের মধ্যে আকীদাগত পার্থক্য আছে। যারা পীরপন্থী তাদের মধ্যে আকীদাগত পার্থক্য আছে। কাজেই আকীদাগত পার্থক্যটা ওটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিলাম। আপনি তাদের বিপক্ষে ফতোয়া দেওয়ার আগে যদি আমেরিকা এবং ইসরায়েলকে নিয়ে কিছু বলতেন, তাহলে কিছু মনে করতাম না। আপনার তাদেরকে নিয়ে কোনো ফতোয়া নেই, ফতোয়া আসে শুধু ইরানকে নিয়ে। শিয়াদের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না, এরকম বেশ কয়েকটা সংগঠন থেকে ফতোয়া আসতেছে। সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে বলা আছে, কেউ যদি কোনো নিরপরাধ মানুষের উপর হামলা করে হত্যাযজ্ঞ চালায়, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর কেউ যদি কোনো একজন নিরপরাধ মানুষের প্রাণ বাঁচায়, তাহলে সে পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচালো। এই যে আমেরিকা ইসরায়েলকে দিয়ে ইরানের উপর হামলা করালো, নিরপরাধ মানুষের উপর নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালালো, এটার ব্যাপারে তাদের ফতোয়া কোথায়? তাদের ফতোয়া শুধু ইরানকে নিয়ে। ইরান শিয়া মুসলিম কান্ট্রি, আমরা সুন্নি, তাদের আকীদাগত পার্থক্য আছে। আহলে হাদিসদের মধ্যে আকীদাগত পার্থক্য আছে। যারা পীরপন্থী তাদের মধ্যে আকীদাগত পার্থক্য আছে। কাজেই আকীদাগত পার্থক্যটা ওটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিলাম। আপনি তাদের বিপক্ষে ফতোয়া দেওয়ার আগে যদি আমেরিকা এবং ইসরায়েলকে নিয়ে কিছু বলতেন, তাহলে কিছু মনে করতাম না। আপনার তাদেরকে নিয়ে কোনো ফতোয়া নেই, ফতোয়া আসে শুধু ইরানকে নিয়ে।